পিকনিক এটা করলে শুধু পিকনিক না, এটা আমাদের ছোটোবেলার একটা আবেগ। আমরা সকলেই কিন্তু ছোটোবেলা থেকে পিকনিকটা সবাই পছন্দ করি। যারা মূলত গ্রামগঞ্জে বড় হয়েছি তারা কিন্তু পিকনিকের মজাটা আসলে বুঝি। আমরাও গেছিলাম, এখন বর্ষাকাল, এই বর্ষাকালে আমরা নৌকা নিয়ে গেছিলাম পিকনিক করার জন্য। এবং পিকনিকে যাওয়ার পরে আমরা এখানে যেটা দুইটা আইটেম তৈরি করেছিলাম, এর ভিতরে উল্লেখযোগ্য হলো বারবিকিউ। তো নৌকার পর আগুন জ্বালানো যে কী পরিমাণ কষ্ট, আমরা এই যেরকম খড় টর ইট টিট সব কিছু নিয়ে যাই, এরকম নৌকার পর আগুন জ্বালানোর খুব চেষ্টা করছি, কিন্তু প্রথমের দিকে খুব ব্যর্থ হয়েছি। পরবর্তীতে আমরা খুব চেষ্টা করছি, আবার এইদিকে আমরা কিন্তু আবার বিরিয়ানি রান্না শুরু করেছিলাম। এক পাশে বিরিয়ানি রান্না করছি, এক পাশে আমরা বারবিকিউ তৈরি করেছি, কিন্তু বারবিকিউটা আমার করে দেরি হয়ে গেছিলো, তবে বিরিয়ানিটা আমাদের মোটামুটি শেষ হয়ে গেছিলো। তো সেদিনকার রাত্রির কথাগুলো আসলে ভুলবার নয়। রাত্রিরে আমরা গ্যাসের চুলা নিয়ে গেছিলাম, গ্যাসের বোতল নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পরে আমরা ওই জায়গায় বিরিয়ানি রান্না শুরু করছিলাম। আমরা চিন্তা করছিলাম যে ওইদিকে বারবিকিউ, গরম গরম বারবিকিউ দিয়ে বিরিয়ানি খাবো। তো গরম গরম বারবিকিউ দিয়ে বিরিয়ানি খাওয়ার যে আসলে যে একটা মজা, এই মজাটা আসলে যারা করেছেন তারা বুঝতে পারিছেন। আমরা তারপরে আবার তো এটা শুকনার পারছিলাম না, আমরা বর্ষার মধ্যে গেছিলাম, এটা আবার নৌকার পর নিয়ে গেছিলাম। এই নৌকার পর পিকনিক করে হয়েছে আর এক ঝামেলা ছিল, আবার বাতাসের মধ্যে আবার বারবিকিউদের যে আমরা চুলা বানাইছিলাম, সে চুলায় আবার আগুন ধরতেছিল না। দেন আমরা কি কষ্ট করে আগুন জ্বালানোর চেষ্টা করতেছিলাম, খুব কষ্ট করে আবার নিয়ে গেছিলাম পাট করে, যাতে কয়লাগুলোকে ধরা বের পারি। আসলে কয়লা হলো এমন একটা জিনিস, সেই কয়লা হচ্ছে যে যদি আপনি ভালো করে জাল টাল না দেন তাহলে কিন্তু এটা সুন্দর করে আগুন আপনার জ্বলবে না। এই জন্য কয়লা ধরানোর জন্য আমাকে খুব কষ্ট করা লাগছিল, কিন্তু আমাদের বিরিয়ানিটা হয়ে গেছিলো তাড়াতাড়ি, কিন্তু আমাদের কয়লাটা হতে একটু মানে আগুন ধরতে একটু সময় লাগছিল বেশি। তবে আমাদের এক কথায় আসলে অসাধারণ ছিল সেদিনকার রাত্রে। আসলে রাত্রিবেলা যদি আপনি হাওর বা বিলের ভিতরে যাই এরকম করে রান্না করে খান, আসলে প্রচণ্ড মজা লাগে। আপনারাও খাবেন এবং কমেন্টস করে জানাবেন আমাকে।